হ্যালো এভরিওয়ান, আমি আলাপুর মুখার্জি। তোমরা দেখছো নিফটি অপশন প্রো। আশা করছি ডিসক্লেমারটা সবাই খুব ভালোভাবে পড়ে নিয়েছো। আমি আরো একবার বলতে চাই, এখানে কিন্তু কোনো ধরনের বাইসের রেকমেন্ডেশন দেওয়া হয় না। তোমরা যদি ট্রেডিং বা ইনভেস্টিং রিলেটেড কোনো ধরনের ডিসিশন নিতে চাও, তাহলে কিন্তু একজন অবশ্যই সেবি সার্টিফাইড বা এনইসি সার্টিফাইড এক্সপার্টের সাথে কথা বলে নিও। আমি কিন্তু কোনো ধরনের সেবি সার্টিফাইড বা এনইসি সার্টিফাইড এক্সপার্ট নই। আচ্ছা, আসা যাক আজকের ভিডিওতে তোমরা থাম্বনেলে অলরেডি দেখিয়ে নিয়েছো। আমি কারেন্ট মান্থ যেটা রয়েছে সেই মাসের ব্যাকটেস্ট করে দেখাবো শর্ট ট্রায়াঙ্গেলে কিন্তু ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট আমি আপলোড করেছি। এছাড়াও তোমাদের আমি কথা দিয়েছি যে 2021 সাল, 2022 সাল, 2023 সালের আমি কিন্তু ব্যাকটেস্ট করে দেখাবো। আমি আজকের ভিডিওতে তোমাদের কারেন্ট মান্থটাই ট্রেড করে দেখাবো। আমাদের কারেন্ট মান্থে মানে নভেম্বর মাসে কি চলছে আমাদের শর্ট ট্রায়াঙ্গেলটা, তো সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর যারা এই ভিডিওটা প্রথমবারের জন্য দেখছো, তাদের একটাই রিকোয়েস্ট, তারা কিন্তু আগে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টটা গিয়ে দেখো, তারপরে কিন্তু এই পার্টটা এসো, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। আমি তাছাড়াও বেসিকটা আরও একবার বলে দিই, আমি প্রত্যেকটা ভিডিওতেই আমি বেসিক বলে দিই। ওয়ার্নিং হিসাবে আমি কয়েকটা কথা বলে দিই, যেটা হচ্ছে শর্ট ট্রায়াঙ্গেলে কিন্তু রিস্কটা আনলিমিটেড থাকে, আমাদের প্রফিটটা কিন্তু লিমিটেড হয়। আর আরো একটা কথা যেটা হচ্ছে, যেটা তোমাদের যদি কারোর কম ক্যাপিটাল থাকে, তাহলে কিন্তু এই ধরনের শর্ট ট্রায়াঙ্গেল স্ট্র্যাটেজিগুলো ট্রেড করো না। আর শর্ট ট্রায়াঙ্গেলে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাডজাস্টের প্রয়োজন হতে পারে। মিনিমাম আমি যেটা আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি, আমি মিনিমাম 4 লটে ট্রেড করি, যেটা ট্রেড করতে মোটামুটি 5 থেকে 6 লাখ টাকার একটা অ্যাকাউন্ট হলে তবেই কিন্তু করা যায়। নাহলে কিন্তু এই স্ট্র্যাটেজিগুলো করে হয়তো তোমরা বেনিফিট পাবে না। এগুলো কিন্তু আমি আগে ভাগেই ডিসক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এবার আমি তোমাদের বেসিক কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করি, যেটা হচ্ছে শর্ট ট্রায়াঙ্গেল কিভাবে ক্রিয়েট করতে হয়। এগুলো কিন্তু কেউ ডিটেলে জানতে চাইলে তাহলে কিন্তু ফার্স্ট পার্টে গিয়ে ডিটেলে সে জানতে পারে। আমি আপাতত একদম সামান্য কিছু বেসিক দেখিয়ে দিই তোমাদের। শর্ট ট্রায়াঙ্গেল কিভাবে ক্রিয়েট হয়, একটা ওটিএম কল আর একটা ওটিএম পুট আমরা কিন্তু এখানে নেকেড অবস্থায় শর্ট করে দিই। ওকে, এখানে কিন্তু কোনো হেজ বাই থাকে না আমার। এবার এই ক্ষেত্রে আমি যখনই হেজ বাই করছি না, যখন আমি নেকেড শর্ট করছি, তখন কিন্তু আমার একটা আনলিমিটেড লসের সম্ভাবনা থাকে। কেননা কতদূর মার্কেট বাড়বে আর কতদূর মার্কেট পড়বে, তার উপরে কিন্তু প্রিমিয়ামের দাম যেটা রয়েছে সেটা ওঠানামা করবে। তো সেই ক্ষেত্রে কোনো ফিক্সড জায়গা নেই মার্কেট কতদূর পর্যন্ত বাড়তে পারে বা কতদূর পর্যন্ত পড়তে পারে। হ্যাঁ, নিশ্চয়ই মার্কেট নেগেটিভে যাবে না, কিন্তু বাড়তে কিন্তু আমার আনলিমিটেড পারে। তো সেই ক্ষেত্রেই আমার বলা, মার্কেট কিন্তু যেখানে সেটেল হবে সেই হিসাবে কিন্তু আমাদের প্রফিট অ্যান্ড লস কিন্তু আমাদের কাউন্ট হবে। আর এই যে তোমাদের বললাম, একটা ওটিএম কল আর একটা ওটিএম পুট আমার কিন্তু শর্ট থাকবে। এবার স্ট্রাইকটা আমরা কিভাবে সিলেক্ট করব, যেমনটা আমি তোমাদের বলেছি, স্ট্রাইক সিলেক্ট করব আমার 20 ডেল্টার কল আর একটা 20 ডেল্টার পুট সেম। ওকে, বোথ সাইডে কিন্তু আমরা 20 ডেল্টার কল আর একটা 20 ডেল্টার পুট আমরা কিন্তু শর্ট করব। এবার কোয়েশ্চেন হচ্ছে, যদি আমাদের 20 ডেল্টা না থাকে তখন আমরা কি করব। 20 ডেল্টা যদি আমার না থাকে, সিম্পলি আমরা 21 ডেল্টা, 22 ডেল্টা, 23 ডেল্টা, যেটাই আমি প্রথমে পাবো সেটাই কিন্তু আমি শর্ট করে দেবো। ওকে, এবার যেটা ব্যাপার হচ্ছে, আমি আরো কিছু কন্ডিশন দিয়েছিলাম, যেটা আমি আয়রন কন্ট্রোলের সিরিজ থেকেই বলে আসছি। যারা এখনো পর্যন্ত আয়রন কন্ট্রোলের সিরিজটা দেখোনি, যাদের কম ক্যাপিটাল রয়েছে বা সময় নেই মার্কেটকে দেওয়ার জন্য, তারা কিন্তু আমার আয়রন কন্ট্রোলের যে সিরিজটা রয়েছে সেটা কিন্তু দেখতে পারো। ওকে, এবার আয়রন কন্ট্রোলের সিরিজ যেমনটা আমি তোমাদের বলেছিলাম, এই যে 50-এর যে স্ট্রাইকগুলো রয়েছে, 650, 750, 850, 950, মানে 50-এর স্ট্রাইকগুলো, এই স্ট্রাইকগুলো কিন্তু আমি অ্যাভয়েড করে দেবো। যদি আমার 20 ডেল্টারও স্ট্রাইক হয় তাও আমি অ্যাভয়েড করব। আর যদি আমার অ্যাডজাস্টমেন্টের সময়ও যদি এই স্ট্রাইকগুলো আসে, তাহলেও কিন্তু আমি অ্যাভয়েড করব। আর আমি শর্ট করে থাকি সাধারণত এই যে 700, 800, 900 বা 19,000, এই যে রাউন্ডের যে 100 পয়েন্টের যে মানে স্ট্রাইকগুলো রয়েছে সেই স্ট্রাইকগুলোকে। ওকে, এবার আসা যাক অ্যাডজাস্টমেন্ট আমি কিভাবে করে থাকি। অ্যাডজাস্টমেন্ট যেটা আমি করে থাকি, ধরো একটা আমার কল আর পুট একটা শর্ট করা আছে, বোথ সাইডেই আমি ধরে রেখেছি, আমি 100 টাকা করে প্রিমিয়াম রিসিভ করেছি, 100 টাকার প্রিমিয়াম। এবার আমার মার্কেট কোনো কারণে বেড়ে গেল, তাহলে আমার কলের প্রিমিয়ামটা বাড়বে। কলের প্রিমিয়ামটা বেড়ে হয়তো হয়ে গেল আমার 140 টাকা। এবার
পুটের প্রিমিয়ামটা সাধারণত স্বাভাবিক এটা পড়বে, তো এটা পড়ে হয়তো হয়ে গেল আমার 70 টাকা। তাহলে আমার কি হলো, পুটের থেকে কলটা কিন্তু আমার ডবল প্রিমিয়াম হয়ে গেল। মানে আমার সমান সমান আমি শর্ট করেছিলাম, সমান সমান হয়তো হবে না, কম বেশি থাকবে, কিন্তু যখনই আমার একটা প্রিমিয়াম আর একটা প্রিমিয়ামের থেকে ডাবল হয়ে যাবে তখনই আমি অ্যাডজাস্টমেন্টের জন্য যাব। এবার অ্যাডজাস্টমেন্টে কি হবে এই ক্ষেত্রে, মানে এই সিনারিওতে আমার অ্যাডজাস্টমেন্টে কি হবে, 140 টাকা আমার কলটার দাম হয়ে গেছে। তো 140 টাকা কলটার দাম হলে তাহলে আমি পুট সাইডেও কি করবো, পুট সাইডেও সেম একটা প্রাইসের কল খোঁজার, সরি পুট খোঁজার চেষ্টা করব। মানে 140 টাকার একটা পুট খোঁজার প্রথমে চেষ্টা করব। এবার যদি পেয়ে যাই খুব ভালো, যদি না পাই কখনো, যেটা তোমরা হয়তো করে এসছো অনেকে, 130 টাকা বা 120 টাকা এই ধরনের, মানে ছোট ছোট আরো নিচে প্রাইসের যে পুটগুলো রয়েছে সেই পুটগুলো তোমরা হয়তো এতদিনে শর্ট করে এসছো, কিন্তু এটা আমি করি না। আমি সাধারণত যেটা করি, যে যদি পাই খুব ভালো, মানে 140 টাকা সেম প্রাইসের যদি পুট পাই খুব ভালো, যদি না পাই তখন আমি কি করব, আপার প্রাইস মানে উপরের দিকে প্রাইসে গিয়ে 150 টাকা বা 160 টাকা, যেটাই প্রথম, মানে একটা স্ট্রাইক উপরে গিয়ে আমি যেটা প্রথম পাবো, মানে বেশি দামি প্রিমিয়াম, যদি আমার সেম প্রাইস না থাকে আমি কখনো কম দামি সেল করব না, আমি অলওয়েজ বেশি দামি সেল করার চেষ্টা করব, কম দামি নয়। ওকে, তো আশা করি বোঝাতে পারলাম অ্যাডজাস্টমেন্টটা কি হতে পারে। এবার চলো আসা যাক নভেম্বর মাসের যে আমার শর্ট ট্রায়াঙ্গেলটা আমি বানাবো, সেটা আমাদের কেমন পারফরমেন্স দিচ্ছে এখনো পর্যন্ত, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরি এবার। তাহলে আমি ট্রেডটা যেমনটা তোমাদের বলেছিলাম, আমি ইনিশিয়েট করি ফার্স্ট যে ট্রেডিং ডেটা থাকে সেই ট্রেডিং ডে, মানে মাসের যে প্রথম ট্রেডিং ডে হবে সেই দিনকেই সকাল 10টার সময় ইনিশিয়েট করি ট্রেডটা। আর আমার ইন্ডেক্স থাকে নিফটি, আর আমার যে এক্সপায়ারি আমি সিলেক্ট করি সেটা হচ্ছে মান্থলি এক্সপায়ারি। এখানে 30শে নভেম্বরে আমার এক্সপায়ারি রয়েছে, আমি সিলেক্ট করে নিয়েছি। এদিকে এবার দেখা যাক 20 ডেলটা রয়েছে দেখো এখানে, কিন্তু এটা 50-এর স্ট্রাইক, আমি মার্ক করে দিই। এই যে 50-এর স্ট্রাইক তোমরা দেখতে পাচ্ছ, যে কারণে আমি এটা কিন্তু শর্ট করব না, আমি শর্ট করব এই যে 18,700 যে স্ট্রাইকটা রয়েছে 22 ডেল্টার, সেটা কিন্তু আমি শর্ট করব। ওকে, এবার আমি এটা শর্ট করলাম। এবার আমায় কল সাইডে করতে হবে, কল সাইডে দেখি 20 ডেল্টা রয়েছে কিনা, হ্যাঁ রয়েছে, কিন্তু এটাও দেখো এটাও কিন্তু আমার 50-এর স্ট্রাইক, তো সেই কারণে আমি উপরে যাব 23 ডেল্টা শর্ট করব। এবার আমি 30 মিনিট অন্তর যেরকম চেক করে দেখি, এবার চেক করে আমি দেখবো এটা। আচ্ছা, এখানে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমার আবার দেখো কল সাইডটা আবার ডাবল হয়ে গেছে, যে কারণে আমি পুট সাইডটা আবার স্কোয়ার আপ করে 130 টাকার কোনো প্রিমিয়াম রয়েছে কিনা আমি এদিকে খুঁজে দেখি। 130 টাকার কোনো প্রিমিয়াম নেই। আর এখানে দেখো 19,350-এর 127 টাকার প্রিমিয়াম রয়েছে, এটা আমি শর্ট করতে পারবো না, কেননা এটা 50-এর প্রিমিয়াম, মানে 50 স্ট্রাইকের প্রিমিয়াম যেরকমটা আমি অ্যাভয়েড করে থাকি, তো সে কারণে 19,300 যেটা রয়েছে এটা আমি শর্ট করে দেবো। ওকে, আচ্ছা, এখানে দেখো আমার কিন্তু একটা সাইড এটিএম হয়ে গেছে, যেমনটা আমি তোমাদের বলেছিলাম একটা খুব বড় গ্যাপ আপ হয়েছে, যে কারণে একবারে 4,000 থেকে একবারে 2,000-এ আমাদের প্রফিট নেমে এসছে। তো যে কারণে আমার কিন্তু এই পুরো পজিশন যেটা রয়েছে সেটাকে আমার স্কোয়ার আপ করতে হচ্ছে। এবার আমি আবার 20 ডেল্টার কিছু আমি শর্ট করব, এখানে 23 ডেল্টা রয়েছে, 23 ডেল্টা তো আমি শর্ট করতে পারবো না। আর এখানে দেখি 27 ডেল্টায় আমায় শর্ট করতে হবে এখানে। আর নিচের দিকে, সরি উপরের দিকে দেখি, আর 21 ডেল্টা রয়েছে, এটা আমি শর্ট করলাম। আর কিছু রয়েছে কি না, 21 ডেল্টাই রয়েছে, তো
তো চলো এবার দেখা যাক 30 মিনিট করে চেক করে যেরকমটা দেখি আমরা। আচ্ছা আচ্ছা এখানেই দেখো আচ্ছা এর আগে আমি একবার দেখিনি। আচ্ছা 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 এবার এখানে একটা কথা বলি আমি, যেটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা অলরেডি আমার কিন্তু ডবল হয়েই আমার কিন্তু আসছে। 20 ডেল্টা মেলালে কি হচ্ছে, এখানে আমার অলরেডি ডাবল হয়ে আসছে এটা। তো এই ক্ষেত্রে কি করব আমি, এই ক্ষেত্রে কিন্তু আমি ডেল্টাটা ভুলে যাব। এখানে কিন্তু এটা আমি ডিলিট করব। ডিলিট করে কি করব, এই 72 এরই একটা কল আমি খুঁজে নেবো এদিকে। খুঁজে নিয়ে আমি কিন্তু শর্ট করে দেবো। এখানে কিন্তু 72 তো নেই। আমি অলওয়েজ বলেছি 72 না পেলেও কোনো সমস্যা নেই, উপরের স্ট্রাইক আমি সেল করতেই পারি। 90 আমি সেল করে দিলাম এখানে। এবার আমি চেক করে করে দেখবো। আচ্ছা এখানে কিন্তু আমার আবার ডাবল হয়ে গেছে কল সাইড। তো আমি স্কোয়ার আপ করবো পুট সাইডটা। স্কোয়ার আপ করে 119 টাকার কোনো কিছু নেই আমার এখানে। 86-এর যে পুটটা রয়েছে এটাই আমি শর্ট করলাম, 50 পয়েন্ট দূরে মাত্র এটিএম থেকে। আচ্ছা আমার কিন্তু আবার এক সেকেন্ড, হ্যাঁ এখানে কিন্তু দেখো আবার কিন্তু আমার ডাবল হয়ে গেছে, এটা এটিএমও হয়ে গেছে আমার। তো এক্সিট করে যাব আমি। আসলে মার্কেট খুব তাড়াতাড়ি উপরে গেছে এই মাসটায়, যে কারণে এই সমস্যাগুলো দেখা দিয়েছে। 22 ডেল্টা আমার রয়েছে এদিকে, আর এদিকে 21 ডেল্টা হ্যাঁ রয়েছে। এটা এখনো ডাবল হতে আমার এখনো, ও সরি 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 সরি, এটা হবে না। আর 20,100 26 ডেল্টা এটা আমি শর্ট করে দিই। দেখা যাক, এটা নিচে অনেকটাই বেড়ে গেছে যে কারণে খুব অসুবিধা হচ্ছে। আচ্ছা এখানে কিন্তু আমার আবার ডাবল হয়ে গেছে পুট সাইডটা। এবার পুট সাইডটা আমি রেখে কল সাইডে আমি স্কোয়ার আপ করলাম এই কলটা 20,100। আর 67-এর আশেপাশে কিছু কল রয়েছে কিনা, হ্যাঁ রয়েছে, 74 রয়েছে। এটা আমি অ্যাভয়েড করে 93টা আমি সেল করে দেবো। 93টা সেল করে একবার জাস্ট আমি এগিয়ে নিয়ে যাই, নাহলে এটা সমস্যা হবে দেখার। আচ্ছা এখানে দেখো আমার কিন্তু পুট সাইডটা আবার মানে কি বলবো হাফ হয়ে গেছে। কল সাইডটা আমার ডাবল হয়ে গেছে, যে কারণে আমি পুট সাইডটা স্কোয়ার আপ করলাম। 87-এর আশেপাশে তো কিছু নেই, 84 রয়েছে, কিন্তু দেখো এটা 50-এর স্ট্রাইক, সে কারণে অ্যাভয়েড করবো। 67-ই নিতে হবে আমাকে। একবার জাস্ট আমি এগিয়ে যাই, নাহলে নিচের দিকে স্ক্রল করা যাচ্ছে না এটা। আচ্ছা এখানে কিন্তু দেখো আবার আমার ডাবল হয়ে গেছে কল সাইডটা। দেখতে পাচ্ছ কল সাইডটা বারবারই ডাবল হচ্ছে, কারণ এটাই যে মার্কেট খুব তাড়াতাড়ি উপরে গেছে। এবার দেখো এখানে কিন্তু আমার অ্যাডজাস্ট করার জন্য কিছুই নেই। আমার প্রিমিয়াম এদিকে 114 টাকা, আর থাকলেও সেটা 50-এর স্ট্রাইক। তো আমায় এটাকেই কন্টিনিউ করতে হতো, তো এটাকেই আমি আবার কন্টিনিউই করছি। যতক্ষণ না আমার একদিকটা এটিএম হবে আমি কিছু করতে পারবো না এটা। এখানে কিন্তু আমার আজকে 21 তারিখ, 3টে 28-এর আপডেট তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমার 2,451 টাকা মতো আমার কিন্তু প্রফিট হচ্ছে। ওকে, এবার একটা টাইমে তোমরা দেখেছিলে যে আমার কিন্তু 4,000 টাকা হয়ে গেছিল, কিন্তু আমার সেটা 4% দেখাচ্ছিল না, যে কারণে কিন্তু আমি এক্সিট করিনি। আমার নিজেরও যে পজিশন রয়েছে পার্সোনাল পজিশন, সেখান থেকেও কিন্তু আমি এক্সিট করিনি। আর
সেই কারণে আমি এটা এখনো পর্যন্ত অ্যাডজাস্ট করে চলেছি। তো এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে, এটা আমি দুটো ভিডিওতেই মিস করে গেছি, যে অনেকে হয়তো কোয়েশ্চেন করে থাকতে পারে, অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে এত অ্যাডজাস্টমেন্টের পরে কি আমাদের কমিশন দেওয়ার পরেও কি কোনো প্রফিট থাকবে? আমার মনে হয় দেখো সেটা ব্রোকার টু ব্রোকার ভ্যারি করছে, কে কত কমিশন চার্জ করে তার উপরে। তবে আমি কোনো ব্রোকারের নাম নেবো না। আমি যেহেতু চারটে যে লট রয়েছে, আমি চারটে লট ট্রেড করে থাকি, তো চারটে লট অনুযায়ী কিন্তু আমার 9,801 টাকা মতো আমার কিন্তু প্রফিট চলছে এখন। আর 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর 9, 10, 11, এবার 11খানা কিন্তু আমার পজিশন হয়েছে, 11বার কিন্তু আমার এটা ট্রেড হয়েছে। এবার 11বার ট্রেড হওয়ার জন্য কি হচ্ছে, আমার 11বার ট্রেড হওয়ার জন্য এটা আমি ধরো আমার কিন্তু পজিশন মানে সরি, আমি কিন্তু অর্ডার ওয়াইজ কিন্তু আমি কমিশন পে করি। এবার হয়তো অনেকে লট ওয়াইজ কমিশন পে করেন, কিন্তু আমার মতে লট ওয়াইজ যদি কেউ মানে পেমেন্ট করে থাকেন কমিশন, তাহলে কিন্তু সেটা অনেকটা বেশি। এই ধরনের অপশন সেলিংয়ে কিন্তু সেগুলো অ্যাকসেপ্টেবল নয়। মানে 20 রুপিস পার লট যদি কেউ পে করে থাকেন তাহলে কিন্তু সেটা অনেকটা বেশি। অর্ডার ওয়াইজ যদি কেউ 20 রুপিস পে করে থাকেন তাহলে কিন্তু সেটা হয়তো অনেকটা কম, কেননা আমি যদি একটা লটও ট্রেড করি আর 10টা লটও ট্রেড করি তাহলে কিন্তু আমার পার অর্ডার ওয়াইজ কিন্তু আমার 20 রুপিসই দিতে হবে। ওকে, এগুলো কিন্তু সবাই মাথায় রাখবেন যে অর্ডার ওয়াইজ পে করছেন না লট ওয়াইজ পে করছেন। ওকে, এবার যদি আমি অর্ডার ওয়াইজ পে করি তাহলে আমার এখানে কটা পজিশন হলো আমি আবার ভুলে গেছি, কটা পজিশন আমি একবার কাউন্ট করে নিই। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, টোটাল আমার 11টা পজিশন হয়েছে। 11টা পজিশনে তার মানে আমার কটা অর্ডার পড়বে, 11টা অর্ডার পড়বে। ওকে, 11টা অর্ডারে এবার আমি তোমাদের ক্যালকুলেট করে দেখাই আমার কত টাকা আমি আমার ব্রোকারকে পে করেছি। ক্যালকুলেটর, এবার 11 ইন্টু 20, কেন 20? 11টা অর্ডার পড়েছে, তো পার অর্ডার কত আমার 20 রুপিস করে, 20 রুপিস করে পার অর্ডার। তো সেই ক্ষেত্রে আমার 20 ইন্টু 11 করলাম, আমার এই 220 টাকা কিন্তু আমার ব্রোকারেজ। এবার এটা আরেকবার মাথায় রাখবে, আমায় কিন্তু এটা 20 টাকা নয় 40 টাকা ধরতে হবে। কেন? তুমি যখন পজিশনটা এন্ট্রি করছো তখন একটা ব্রোকারেজ পে করছো, যখন তুমি সেটাকে স্কোয়ার আপ করবে তখনও কিন্তু তুমি একটা ব্রোকারেজ পে করবে। তো সেটা অলওয়েজ 40 রুপিস মাথায় রেখে চলো, এটা 20 নয় 40 রুপিস। ওকে, 40 রুপিস পার অর্ডার, কেননা তোমায় সেটা স্কোয়ার আপও করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি দেখে নিই আমার এখনো পর্যন্ত কত যাচ্ছে, 11 ইন্টু 40, তাহলে আমার কিন্তু দেখো 440 টাকা আমার কিন্তু টোটাল ব্রোকারেজ লেগেছে। আরও কিছু সামনে আমায় অ্যাডজাস্ট করতে হয়, সেগুলো আমি টাইম টু টাইম আপডেট করব। প্রত্যেকদিন ভিডিও দেওয়াটা আমার একটু চাপ হয়ে যাচ্ছে, যে কারণে আমি প্রত্যেকদিন দিতে পারছি না। আর তো দেখা হচ্ছে আবার নতুন আপডেটের সাথে, আবার কিছু ডেভেলপ হলে প্রফিট লসে, সেটা আমি অবশ্যই তোমাদের সাথে 3-4 দিনের মধ্যেই শেয়ার করব আবার। আর যেরকম শর্ট স্ট্র্যাঙ্গেলের সিরিজ আসছে বা ব্যাক টেস্টিং এর যে ভিডিওগুলো আসছে সেগুলো কন্টিনিউই থাকবে। তো চলো দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে।